সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সূরা ফাতিহার 4 নম্বর আয়াত নিয়ে। একটি আয়াত একটি মানুষের জীবন বদলে দিতে পারে। সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু অর্থাৎ আমরা কেবল তোমারই ইবাদত করি, অর্থাৎ আমরা কেবল তোমারই গোলাম, তোমারই দাস। আমরা তোমাকে ছাড়া আর কাউকে উপাস্য হিসেবে মানি না। আমরা একমাত্র তোমারই ইবাদত করি। এখানে আল্লাহ পাকের উপর দৃঢ় আস্থা, আল্লাহ পাকের যে একাত্মবাদ, সেই বিষয়টার ফুটে উঠেছে। আমরা একমাত্র আল্লাহর বান্দা, আর আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তির কাছেই আমরা মাথা নত করি না। আমরা শুধু আল্লাহর জন্যই ইবাদত করি। দ্বিতীয় অংশে বলা হয়েছে ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। আমরা যদি কোনো বিপদ আপদে পড়ি, আমরা যে কোনো ধরনের মুসিবতে পড়ি, যে কোনো দুঃখ দুর্দশার কথা, যে কোনো আশা আকাঙ্ক্ষার কথা, যে কোনো মনের আকুতি, মানে আমাদের যে চাওয়া, আমরা যা কিছু চাই একমাত্র আল্লাহর কাছে চাই। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে আমাদের মাবুদ হিসেবে স্বীকার করি না। আমরা একত্ববাদী বিশ্বাসী। আমরা শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই। একমাত্র আল্লাহ পাকেই আমাদের সাহায্য করতে পারেন। আমরা আমাদের লেখাপড়ায় সফলতার জন্য, আমাদের অসুখ বিসুখের অসুস্থতা থেকে সুস্থতার জন্য, আমাদের রিজিকের জন্য, আমাদের জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার সব কিছু একমাত্র আল্লাহ পাকের সাহায্যেই হয়ে থাকে। সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর আমাদের যত অভাব, আমাদের যত চাহিদা, আমাদের যত আকাঙ্ক্ষা, আমাদের যত চাওয়া, সব কিছুই আমরা আল্লাহ পাকের কাছেই চাই। আমরা অন্য কাউকে মাবুদ হিসেবে আমরা কাউকে স্বীকার করি না। আমরা শুধু একমাত্র আল্লাহরই সাহায্য প্রার্থনা করি। যা কিছু চাই মনে প্রাণে আল্লাহর কাছে চাই। এই আয়াত থেকে আমরা অনেক